অনেকক্ষণ দোকানদারি করতে করতে ক্লান্ত হয়ে যাওয়ার পরে সরকারি চাকরিজীবী আমার ভাই নাজির এখানে আমাকে কিন্তু নিজে হাতে শরবত আগিয়ে খাওয়াই। অবশ্য বিলটা কিন্তু ওই পে করেছিল। খাওয়া দাওয়া শেষ করে দোকানে এসেই কিন্তু আমি এখানে দেখতে পারি আমার ছোটবেলার সেই স্কুল ফ্রেন্ড এখানে বসে রয়েছে। তারপরে কিন্তু ও আমার জন্য ওয়েট করতেছিল। পরে ওর সাথে কিন্তু কথা বলি। তারপর ওকে ঝালমুড়ি খাইয়ে দিই, অনেক কথাবার্তা বলি। তারপর আবার সেই দুই ভাই চলে আসে। তাদেরকে কিন্তু সাব্বির নিজে হাতে এখানে সুন্দর করে ফুচকা বানাচ্ছিল। তারপরে তাজিম আসে, আমার ছোট ভাই। তারপর ওকে কিন্তু আমি নিজে হাতে ফুচকা বানিয়ে খাওয়াচ্ছিলাম। ও বলছিল, ভাইয়া তুমি যে এখানে দোকান দিচ্ছ আমি তো জানি না, আসলে মাদ্রাসায় পড়ে তো এই জন্য আসলে সময় পাই না। তারপরে কিন্তু ওকে আমি ফুচকা বানিয়ে দিয়ে হুম, খুব খেলাম। ভালো। খুব কি তাজিম, মারাত্মক। ভালো হয়েছে? হ্যাঁ, তোমাদের ফোনটা টেস্ট করছে। প্রতিদিন আসবি? হ্যাঁ। অনেক রাত হয়ে যাওয়ার কারণে আমরা কিন্তু সবকিছু গুছানো রেডি করে দিই। আর আকাশের অবস্থাও কিন্তু তেমন ভালো ছিল না, কখন জানি বৃষ্টি নেমে যায়। তাড়াতাড়ি করে দোকান বন্ধ করে আমরা সরাসরি রওনা করি বাসার উদ্দেশ্যে। আর এতক্ষণ ধরে যে ভয়টি পাচ্ছিলাম আর সেটাই হলো। কিছু দূর আসার পরেই কিন্তু এত জোরে বৃষ্টি শুরু হয়ে যায় যে আমরা পুরাই ভিজে যাই। আর বাসায় আসতে আসতে কিন্তু আমরা সবাই সম্পূর্ণ ভিজে যাই। তারপরে খাওয়া দাওয়া শেষ করে এখানে 2টা 42-এ কিন্তু আমরা টক বানাতে থাকি কাকুকে নিয়ে, কারণ আমাদের দোকানে কিন্তু টক শেষ হয়ে যায় আর কাকুই কিন্তু আমাদের সবকিছু বানিয়ে দেয়। তো 2টা 42 বেজে গেছে আর আমরা কিন্তু রাত 2টা 42-এ এখনো কিন্তু টক বানাচ্ছি তোমাদের জন্য। তো তোমরা কিন্তু অবশ্যই ভাই আমাদের দোকানে আসবে এবং ট্রাই করে দেখবে কেমন হয়েছে। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।